ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস টু আওয়ার চ্যানেল ক্যালকুলেট এক্স। ক্যালকুলেট এক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের ডিএন স্যার, দীপ স্যার। তো দেখো, আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক পড়বো মাত্র 10 মিনিটে। তো টপিকের নাম দেখো, অসহযোগ আন্দোলন, অর্থাৎ গান্ধীজির অসহযোগ আন্দোলন। মাত্র 10 মিনিটে আমরা টোটাল যে টপিকটা সেটাকে কভার করব। তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। তো আবার বলছি, যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করবে ভিডিওটিতে, এবং চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, আবার বলছি, টপিকটা হচ্ছে অসহযোগ আন্দোলন। মাত্র 10 মিনিটে আমরা টোটালটা কিন্তু কভার করব, আমরা রিভিশন করব। ঠিক আছে, চলো। তো দেখো, একটা মাত্র ছবির মাধ্যমে আমরা কিন্তু আজকে টোটাল অসহযোগ আন্দোলন সম্পর্কে জানব। তো প্রথমেই দেখো আমরা কি দেখছি। প্রথমেই আমরা দেখব হচ্ছে পটভূমি বা কারণ। তার আগে আমরা দেখব অসহযোগ আন্দোলন কবে হয়েছিল। তো প্রশ্ন আসে, অসহযোগ আন্দোলন হয়েছিল 1920 সালে। কত পর্যন্ত চলেছিল? 1922 সাল পর্যন্ত চলেছিল। এটা আমরা বুঝে গেলাম। তারপর দেখো, পটভূমি বা কারণ, এই আন্দোলনের কারণ কি। প্রথমটা হচ্ছে দেখো, রাওলাট আইন। তাহলে আমরা জানি রাওলাট আইন কি। তো মনে রাখবে, 1919 সালে একটা আইন চালু হয়েছিল। সে আইনে ব্রিটিশরা কি করতে পারতো? মনে রাখবে, যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে তাকে কিন্তু কারাগারে বন্দি করে রাখতে পারতো। যে কোনো কারণে যে কারোর বাড়ি কি করতে পারবে? তল্লাশি করতে পারবে। এই ধরনের পাওয়ার দেওয়া হয়েছিল। এটাকে বলা হয় ব্ল্যাক অ্যাক্ট, এটার নাম হচ্ছে রাওলাট আইন। এর বিরুদ্ধে কি হয়েছিল? দেশ জুড়ে সত্যাগ্রহ আন্দোলন লিড করেছিলেন কে? গান্ধীজি। ঠিক আছে, এর পরিপ্রেক্ষিতে কি হলো? জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড হলো। এটা কিন্তু রাওলাট আইনের সাথে কানেক্টেড। জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড কি আমরা জানি যে কোথায়? অমৃতসর শহরে, পাঞ্জাবের অমৃতসর শহরের জালিয়ান ওয়ালাবাগ নামক জায়গায় একটি উদ্যানের মধ্যে, তাই তো, কিছু জনতা একত্রিত হয়েছিল নিরস্ত্রভাবে। সেখানে মহিলারাও ছিল, বৃদ্ধরাও ছিল, শিশুরাও ছিল। ঠিক আছে, কিন্তু ইংরেজরা কি করলো? সেই জনতার ওপর নির্বিচারে গুলি বর্ষণ করলো। প্রায় 15 মিনিট ধরে প্রচুর গুলি বর্ষণ করা হলো। এর ফলে প্রচুর মানুষ মারা গেল, হাজার হাজার মানুষ মারা গেল। এটাই হচ্ছে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড। এরপর খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলন কি মনে রাখবে? তুর্কি। তুর্কিতে যে কে থাকে? খলিফা থাকে। ঠিক আছে, খলিফাকে মুসলিমদের ধর্মগুরু। এবার দেখো, প্রথম বিশ্বযুদ্ধের সময় কি হয়েছিল মনে রাখবে, যে খলিফারা কিন্তু হেরে গেছিল, মানে তুর্কি হেরে গেছিল ইংল্যান্ডের কাছে, ব্রিটেনের কাছে। তার ফলে খলিফার সমস্ত ক্ষমতা আস্তে আস্তে কেড়ে নেওয়া হচ্ছিল। এটা গেল একটা কারণ। আর ব্রিটিশদের দমন নীতি। তাহলে এই সমস্ত কারণগুলো একত্রিত হয়ে গান্ধীজি কি করলেন? একটি সর্বভারতীয় গণ আন্দোলন স্টার্ট করলেন, যেটাকে আমরা কি বলছি? যেটাকে আমরা বলছি অসহযোগ আন্দোলন। তাহলে ক্লিয়ার? তাহলে আশা করি ক্লিয়ার। অর্থাৎ অসহযোগ আন্দোলনের কারণ কি আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। প্রথম পয়েন্টটা আমাদের হয়ে গেল পটভূমি ও কারণ। এবার আমরা চলে যাচ্ছি উদ্দেশ্য কি। তো দেখো, 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে ব্রিটিশ শাসনের অবসান, অর্থাৎ স্বরাজ অর্জন করা। গান্ধীজি কি বলেছিলেন? মাত্র 1 বছরের মধ্যে স্বরাজ অর্জন করব আমরা। ওকে, তারপর আন্দোলনটা কেমন ভাবে চলবে? অহিংসার মাধ্যমে আন্দোলনটা চলবে। দেশব্যাপী ঐক্য প্রদর্শিত হবে এবং সামাজিক সংস্কার করা হবে, যেমন অস্পৃশ্যতা দূরীকরণ, মাদকদ্রব্য বর্জন, এইসব কর্মসূচি গ্রহণ করা হবে। আর রাওলাট আইন বন্ধ করতে হবে। জালিয়ান ওয়ালাবাগ যে হত্যাকাণ্ড হয়েছিল তার প্রতিকার চাই। এই জিনিসগুলো কিন্তু বলা হয়েছিল। হয়ে গেল। এবার দেখো, কর্মসূচি ও কার্যক্রম, মানে কি কি কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। কি ছিল ইতিবাচক, কিছু ছিল নেতিবাচক। ঠিক আছে, বুঝতে পারছো? নেতিবাচক বলতে কোনগুলো? বিদেশি পণ্য বর্জন করা, এটা হচ্ছে নেতিবাচক কর্মসূচি। তারপর ব্রিটিশদের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ সব কি করতে হবে? বর্জন করতে হবে। ঠিক আছে, স্টুডেন্টরা কি করছিল? পড়াশোনা সেই সময় কিছুদিনের জন্য ছেড়ে দিয়েছিল, স্কুল কলেজ ত্যাগ করছিল। ঠিক আছে, আচ্ছা। আর কিছু পজিটিভ কর্মসূচি ছিল, যেমন ধরে নাও চরকা, ঠিক আছে, খাদির প্রচলন বাড়ানো, এইসব। হয়ে গেল। এটা হচ্ছে অসহযোগ আন্দোলনের কর্মসূচি। কিন্তু দেখো, তারপর একটা ঘটনা ঘটলো। কি ঘটনা ঘটলো? তো আমরা জানি যে কোথায়? উত্তরপ্রদেশের, মনে রাখবে, উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায়। উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় চৌরি চৌরা নামক গ্রামে
গ্রামের নাম কি? চৌরি চৌড়া গ্রাম, চৌরি চৌড়া। এই গ্রামে কি হলো মনে রাখবে, 5 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসে হয়েছিল। ঠিক আছে, কত সালে? 1922 সালে। এখানে উত্তেজিত জনতা কি করলো? একটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দিল, অগ্নিসংযোগ করলো। এর ফলে মনে রাখবে টোটাল 22 জন পুলিশ কর্মী মারা যায়। কতজন? 22 জন পুলিশ কর্মী মারা যায়। এর ফলে গান্ধীজি কিন্তু হতাশ হলেন এবং আমরা কি দেখব? গান্ধীজি কিন্তু আন্দোলনকে প্রত্যাহার করে নিলেন। তাহলে কি দেখলাম? চৌরি চৌড়া ঘটনা হলো 1922 সালে এবং গান্ধীজি হতাশ হয়ে কি করলেন? এই আন্দোলন কিন্তু প্রত্যাহার করে নিলেন। ওকে, ক্লিয়ার? বুঝতে পারলে? বাট এর ফলাফল কি হলো? কিছু নিশ্চয় লাভ হয়েছিল, আমরা জানি। হঠাৎ করে আন্দোলনটা কিন্তু বন্ধ হয়ে গেল। সেটা গান্ধীজির, আমরা সেটা নিয়ে ডিবেট করতে পারি যে তিনি ঠিক করেছিলেন ডিসিশন না ভুল। বাট তারপর কি হলো? এর ফলে দেখো, এক ব্রিটিশ শাসনের ভীতির সঞ্চার হলো। ব্রিটিশরা একটু ভয় পেল যে ভারতীয়রা এত বড় গণ আন্দোলনও করতে পারে, এটা তাদের মধ্যে ঢুকে গেল। তারপর জাতীয়তাবাদের প্রসার হলো, সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে জাতীয়তাবাদের প্রসার হলো। ঠিক আছে, দেশাত্মবোধ বাড়লো, এই জিনিসটা হলো। আর ভবিষ্যতের পথ প্রশস্ত হলো। ভবিষ্যতে আমরা কিভাবে আন্দোলনগুলোকে পরিচালিত করব সেগুলো সম্পর্কে মানুষ কিন্তু জানলো। ক্লিয়ার? তো তোমরা বুঝতে পারলে? আশা করি তোমাদের ভালো লাগলো। দেখো, মাত্র 10 মিনিটে আমরা কি করলাম? আমরা অসহযোগ আন্দোলন সম্পর্কে জানলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবে এবং তোমরা কিন্তু ভিডিওটাতে লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করবে। ঠিক আছে।